আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা নিউজ খুব শোরগোল হয়েছে। বিশেষ করে আছেন যে মালয়েশিয়া থেকে শেখ মিজানুর রহমান আজহারী বাংলাদেশে তিনি বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন এবং লক্ষাধিক 10 লক্ষ 15 লক্ষ করে মানুষের ঢল নেমেছে। তো এক্ষেত্রে অনেকের এই জনসংখ্যা দেখেও একটা বলতে পারে একটা জেলাসি ফিল হচ্ছে, এটাই সত্য কথা। তো যাই হোক, সেই সব ইস্যু নিয়ে আমরা কথা বলবো না। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে মিজানুর রহমান আজহারী বছর 5 আগে তিনি কাউবা বলেছেন। এখন বছর 5 হোক আর আজকের দিনে হোক, এটাও ডাজ নট ম্যাটার। তিনি কাউবা বলেছেন, মানে গরুর রাখাল ছিলেন নবী, এটা তিনি বলেছেন। 1 বছর আগে হোক আর 50 বছর আগে হোক, তিনি বলেছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সুন্নি ঘরানার বেশ তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে, ক্ষেপে উঠেছে। এটা বলার কারণে তাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, অনেকেই আলোচনা করছে। তো আমি এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। প্রথম কথা, যে মিজানুর রহমান আজহারী যে কথা বলেছেন কাউবাই তথা গরুর রাখাল ছিলেন, তো এক্ষেত্রে জবাব দেখলাম অনেকেই দিয়েছে, বিশেষ করে অনেক ওলামা এবং বিশেষ করে কিছু কিছু সাধারণ জনতাও তারা দিয়েছে যে সুন্নি ঘরানার কমপক্ষে 1 ডজন মুফতি সাহেব তারাও একটা গান গেয়েছে, একটা নবীর শানে একটা গান গেয়েছে, যে নবী রাখালের বেশে মা খাদিজার দেশে। তো এখানে তো সুন্নিরা একদম মোহাব্বত নিয়ে নবীর শানে নবী রাখালের বেশে মা খাদিজার দেশে এই শব্দ দিয়ে গান বলেছেন নবীর শানে। তো এটা নিয়ে পাল্টাপাল্টি কথা চলছে। তো এর মধ্যে টুক করে ঢুকে গেলেন আমাদের আলাউদ্দিন জিহাদি চাচা। তার তো স্বভাব আছে, আপনারা জানেন, ঢুকে পড়া, মানে লাইন টাইন ভেঙে ঢুকে পড়া তার অভ্যাস। তো তিনি ঢুকে পড়েছেন। ঢুকে পড়ে মিজানুর রহমান আজহারীকে অনেক উল্টাপাল্টা তিনি তো আলোচনা করেছেন। তারপরে যখন তাদেরই ঘরানার সম্ভবত ইমরান মাহমুদ বলে একজন, উনিও শুননি, উনি তখন আজহারীর যে রাখাল বয় বলেছেন বা গরুর রাখাল বলেছেন আজহারী সাহেব, তো ওই ইমরান মাহমুদ উনিও সুন্নি ঘরানার। তো এক্ষেত্রে তিনি আবার আলাউদ্দিন জিহাদি সহ সুন্নিরা যে নবী রাখালের বেশে মা খাদিজার দেশে এই যে নবীর শানে যে গান গিয়েছে, এটা প্রচার করেছে। তো আলাউদ্দিন জিহাদি যেমন খোঁজে যাওয়া তেমন খোঁজে গিয়েছে, স্বাভাবিক তিনি খুঁজবেন এবং তিনি জেনে যেই ধরনের তাবিল করা, অপব্যাখ্যা করা, নিজে যেটা বলেছে সেটা ঠিক, তারা মানে আশিকে রাসূল, ঠিক আছে, তারা নবীকে যদি রাখালের বেশে বলে, এটাকে কথা তাবিল করতে শুরু করলো। কি বললো চলেন আলাউদ্দিন জিহাদির আমি সে বক্তব্য শোনাবো আর ধারাবাহিক পর্যায়ে জবাব দেবো যে এরা মানে তাবিল, এদের তাবিল যে কত নিকৃষ্ট, ইহুদিদের চাইতে এদের ভয়ঙ্কর তাবিল, ইহুদিরা এই ধরনের তাবিল করতো। চলেন আমি দেখাবো আলাউদ্দিন জিহাদি কিভাবে তাবিল করছে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, আমার এই আলোচনা আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমার কোন পেজ, 1 সেকেন্ড আমি দেখে নিই। প্রবলেম হচ্ছে মনে হয়, আমার কি ফেসবুক পেজ থেকে চলছে না প্রোফাইল থেকে চলছে, আমি বুঝতে পারছি না। ও জি, শুকরান। আমি চলেন আলাউদ্দিন জিহাদির কথা বাই কথা, পয়েন্ট বাই পয়েন্ট ধরে জবাব দেব। আচ্ছা চলেন, এই যে আমাদের আলাউদ্দিন জিহাদির চাচা চলে এসেছে, একটু হুঙ্কার দেবে, চিৎকার দেবে, কঠিন চিৎকার দিতে পারে, ঠিক আছে, সমস্যা নেই, কঠিন চিৎকার দিতে পারে। চলেন দেখি। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। বাংলাদেশ মানে আলাউদ্দিন জিহাদি বলছেন সরাসরি রাখাল বলা আর রাখালের মতো বলা দুটো এক নয়। এখান থেকে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক আছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইহুদিদের একটা সিফাত, কালাম কো বদল দেতি হে খুদ বদলতে নেহি, মানে এরা আল্লাহর কিতাবকে বদলে দিয়েছে কিন্তু নিজেরা তারা বদলাতে চায় না। ঠিক এই আলাউদ্দিন জিহাদি এখানে এই তাকিয়াবাজি করেছে। তিনি বলছেন যে মিজানুর রহমান আজহারী তো ডিরেক্ট বলছে রাখাল, আর তারা যে গানটা গেয়েছে কি রাখালের বেশে। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, রাখাল বলা রাখালের বেশে বলা, এটা পার্থক্য আছে। উদাহরণ তিনি মিসাল অনেক কিছু দিবেন, মানে দেখাচ্ছি আমি বললাম যে কাউকে শুয়োরের মতো, মানে আলাউদ্দিন জিহাদি খুব চিৎকার মারতে পারে, এখন যদি আমি বলেছি শুয়োরের বেশে, তাহলে এটা আলাউদ্দিন জিহাদির ব্যাখ্যা অনুযায়ী তাহলে তার সঙ্গে কোনো গুস্তাকি করা হয়নি। আমি এই কথা বলতে চাই না। আলাউদ্দিন জিহাদি, তাকে আমি একজন আলেম মনে করি এবং তিনি আমাদের দিনী ভাই, মুসলিম ভাই, তার সঙ্গে কোনোভাবেই শুয়োরের সঙ্গে তুলনা করতে চাই না, আমি বলতেও চাই না, জাস্ট বুঝানোর স্বার্থে। কেননা এই সব ওলিমায়ে ক্রাইম যারা আছে তাদেরকে এই লেভেলে না নেমে বুঝালে এরা বুঝে না। তাই যে ফুলে সন্তুষ্ট তাকে সেইভাবেই বুঝাতে হয়। তো তার কথাটা শুনেন, মিজানুর রহমান আজহারী ডিরেক্ট বলেছে রাখাল,
তার জন্য এটা গোস্তাকে রসুল হয়ে গেছে, মুরতাদ হয়ে যাবে। আর আলাউদ্দিন জিহাদি গান গজল গেয়েছে সুন্নিরা নামধারী আশিক রসুলের নামে, রাখালেরও বেশে মা খাদিজার দেশে। তো এখানে বেশে বলা, মিসাল দেওয়া, উপমা দেওয়া এটা সমান নয়। তার জন্য বলেছি যে উনি চিৎকার মারতে পারে, এই জন্য তাকে শুয়োরের বেশে বললে এটা গুস্তাকে হবে না। তা আলাউদ্দিন জিহাদি সাহেব আপনি এখানে রাগ করবেন না, এটা আপনারই যুক্তি, আপনারই ওসুল। এটা একটা জাস্ট অ্যান্টিভেনম, টিট ফর ট্যাট ফাক্কি। চলেন আবার শুনি। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। বাংলাদেশ সরাসরি রাখাল বলা, রাখালের বেশে বলা সরাসরি মানে দুটো এক নয়, অবশ্যই এক নয়। তবে নবীর শানে এই শব্দটা প্রয়োগ করাটা মানে করাটাই এটা বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আশিকে রাসূল দাবি করে এটা আপনার স্বামী ব্যবহার করতে পারি, সাধারণ আমজনতার সঙ্গে ব্যবহার করতে পারি, রাখাল বা রাখালের বেশে। নবীর শানে রাখালের বেশে শব্দ আসবে কিভাবে, কেন আসবে? যে দলিল আপনারা দিয়েছেন অঞ্জুর বলো মানে রাইনা বলো, রাইনা বলো না উনজুর বলো, সূরা বাকারার যে আয়াত, তো এখানে আপনি যে দলিল দিয়ে মিজানুর আজহারীর প্রতি অভিযোগ করেছেন সেম একই দলিল আপনার প্রয়োগ হবে, একই দলিল। সেম একই দলিল দিয়ে মিজানুর রহমান আজহারীকে যেমন আপনি রাইনা আল্লাহ সাল্লাল্লাহু বলতে নিষেধ করেছে, আপনি এখানে উপমা পেশ করছেন সে রাইনা। তো এখানে সেম মিজানুর মাঝের জন্য যে দলিল আপনারা প্রয়োগ করেছেন ওই সেম দলিল দিয়ে আজহারীর উপরে যেই ফতোয়া আপনারা জারি করবেন সেম আপনার উপরে সে ফতোয়া জারি হবে। কিছু কিছু সুন্নিরা তো বলে দিয়েছে আজহারীর যদি ওই যে মুন্ডু দিতে পারে 10 লক্ষ টাকা ঘোষণা করেছে, মানে আমি এই ভিডিও করতাম না, কিন্তু এদের নোংরামি এত নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। দেখেন চলেন আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটারই জবাব দিই। দেশের একজন প্রসিদ্ধ বক্তা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এরপরে নবীজিকে রাখাল, শেফার্ড এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম ওলামারা, বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে। বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউবয় মানে গরু রাখাল, নাউজুবিল্লাহ। নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল এই শব্দটা নবীজির বেলায় যায় না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাঈনা বলবে না, আমাদের রাখাল বলবে না। দেখেন উনি যে দলিল দিয়েছে সেম একই দলিল, তোমরা রাইনা বলবে না, তারা উনজিন না বলে, সূরা বাকারার যে আয়াত। তো তুমি আলাউদ্দিন জিহাদি এই দলিল দিয়ে আজহারীকে রদ করছে, তাহলে তুমি তো সেম একই কাজটা করেছো চাচ্ছু, তুমি এই কাজটাই করেছো। তুমি একই কথা বলেছো যে নবী রাখালেরও বেশে, আরে ভাই বেশে এই শব্দ নবীর সঙ্গে যাই? হ্যাঁ, রাখালের বেশে এই শব্দ যাই? কোনোভাবে যায় না। আচ্ছা চলেন একটা দলিল দেখিয়ে দিই, কেন এদের বা বাপদাদার দলিল না দেখালে তার হয় না। চলেন একটা দলিল দেখাই, আর দলিল দেখো কোরআন থেকে স্বয়ং। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কানজুল ইমান, তাফসিরে নুরুল ইরফান, আহমেদ রেজা খান বেরলভী মাযহাবের প্রতিষ্ঠাতা, ইংরেজদের জামানায় তৈরি হয়েছিল ফিরকাটা। আর হচ্ছে এটার তাফসির করেছে হাকিমুল উম্মাত আল্লামা মুফতি আহমেদ ইয়ার খান নাইমি। এই হাকিমুল উম্মাত কিন্তু ওই দেওবন্দীদের না, এটা বেরলভীদের হাকিমুল উম্মাত হচ্ছে আহমেদ ইয়ার খান নাইমি, আর দেওবন্দীদের হচ্ছে আশরাফ আলী থানভী। তো এই দেখেন হাকিম কি বলছে, কোরআনের তাফসির করতে গিয়েছে সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 48 কি বলছে দেখেন। 48 স্পষ্ট বলছে উনজুর কাইফা দুরাবালাকাল, যে এ নবী দেখুন আপনার ব্যাপারে কেমন তারা উদাহরণ উপমা পেশ করছে। আমসালা মানে কেমন ভাবে তারা এইভাবে আপনার সঙ্গে উপমা পেশ করছে। উনজুর কাইফা দুরাবু, যে কিভাবে দেখেন আপনার ব্যাপারে কি আপনার সামনে কি কি মানে কথা বলছে, তার কি বাজে কথা বলছে। আমসালা, সরি আরবি এখনো দেখেনি, আমসালা। তো আপনার ব্যাপারে বিভিন্ন রকমের তারা উপমা পেশ করছে, বিভিন্ন রকমের উপমা পেশ করছে। স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে তারা এমন এমন আপনার সামনে এমন শব্দ প্রয়োগ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিষেধ করছে, উপমা দেওয়া যাবে না, কোনো মিসাল দেওয়া যাবে না। নবীর সামনে এই গরুর রাখাল টাখাল বলা, বেশে বলা, এটারও কোনো মিসাল দেওয়া যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। পরিষ্কার, কাইফা দুরাবালাকাল আমসালা, কোনো মিসাল দেওয়া যাবে না নবীর সামনে কোনো খারাপ জিনিস দিয়ে। ফাদল্লু, যদি দেয় তারা কি হবে, তারা গোমরা পথভ্রষ্ট হবে। এটা পরিষ্কার সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 48, একই আয়াত আছে সূরা ফুরকান 25 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। তো সম্মানিত সুধী, আমি জাস্ট এতটাই বলবো, আলাউদ্দিন জিহাদিকে নবীকে ডিরেক্ট রাখাল বলা আর রাখালের সঙ্গে উপমা দেওয়া, এই উপমা মিসাল দেওয়া সূরা বানী ইসরাইল উক্ত আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাই আজহারী যে পাপে পাপী, তুমি সেই পাপেই পাপী। আর আলাউদ্দিন জিহাদি যদি পাপী না হয় তো আজহারীও পাপী নয়।
ঠিক আছে, আমি আমার এখানে আকীদা পরিষ্কার করি, নবীকে রাখাল বলা বা রাখালের বেশে বলা আমার নিকটে কোনোটাই যাবে না। জেনে বুঝে বলে তাহলে পরিষ্কারভাবে সে কুফরি করেছে, আর অজ্ঞতার কারণে বললে সে যেন একবার তওবা করে নাই। আর বিয়াদবির উদ্দেশ্যে বলে সে কুফরি, একদম কাফের হয়ে গেছে, বিয়াদবিমূলক উদ্দেশ্যে সে কুফরি করেছে। এটা যে নবী শানের খেলাফ এই শব্দ বলা। তাই নবীকে উপমা দেওয়া, যেমন আলাউদ্দিন জিহাদিকে যদি বলি যে আলাউদ্দিন জিহাদি শুয়োরের রোবে এসে ওয়াজ করছে মাঠে, এটা যেমন একটা খারাপ কথা, কেউই মেনে নিবে না, নিচে অনেকে কমেন্ট করবে যেটা ঠিক না, একজন মুসলমান মুমিনকে শুয়োরের সঙ্গে কেন তুলনা করব, বা তাকে ডিরেক্ট শুয়োর না বলে শুয়োরের সঙ্গে উপমা কেন দেব, সে চিৎকার মারতে পারে বলে কি আমি শুয়োরের মতো তাকে বলতে পারি? অনেকে যেমন এখানে প্রতিবাদ করে উঠবে, আর প্রতিবাদ করা উচিত। ঠিক নবীকে ডিরেক্ট রাখাল বলা, রাখালের বেশে বলা দুটোই সমান, কারণ নবীর শানে এই শব্দটা যায় না। হ্যাঁ, অনেক মানুষকে বলা যেতে পারে, বাইরেকার মানুষ, আম মানুষ, সাধারণ মানুষ, যে আলী বিন আবি তালিবকে শেরে খোদা বলা হয়, তিনি সাহাবী ছিলেন, সাহাবী রাসূল ছিলেন, আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন, মাওলা আলী, তাকে বলা যেতে পারে। কিন্তু আল্লাহ নবীর শানে এই মিসাল দেওয়া যাবে না, যেটা কোরআনে আল্লাহ দুটো আয়াত দিয়ে বলে দিয়েছে। আর আলাউদ্দিন জিহাদিদের গ্রুপের এই ব্যক্তিরা খুব এটা করেছে। আহমেদ ইয়ারখান নাইমিতে জাল হাকের প্রথম খণ্ডে নূর ভাষার আলোচনা করতে গিয়ে নবীকে বাঘের সঙ্গে তুলনা করেছে, শিকারী বাঘের সঙ্গে তুলনা করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সুন্নিরাই, এই তথাকথিত সুন্নিরাই মালফুজাতে আল্লাহ হযরতের মধ্যে আমি দেখিয়েছি, এরকম অনেকবার দেখিয়েছি যে আল্লাহ নবী কবরে হায়াতে জীবিত আছে, আর তার স্ত্রীদেরকে কবরে পাঠিয়ে দেয় সহবাসের জন্য, এই শব্দ লিখেছে। এগুলো নবী সানের গুস্তাকি নয় না, নবী সানের গুস্তাকি না। যারা কালেমাকে চেঞ্জ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ, হাসবাই সানেফ সালাবেল থেকে এরকম দেখিয়েছি যে চিস্তি রাসূলুল্লাহ যারা বলে, তারা আবার এসেছে যে কে কি বললো। দেখেন, আমি দুটোরই বিরোধিতা করছি। আজার হিসেবে যে কথা বলেছে এটা বলা তার উচিত হয়নি, এটা আকীদাতান বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। নবীর শানে এরকম শব্দ প্রয়োগ করা যাবে না। নবীউর রহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের কোনো শব্দ প্রয়োগ করা যাবে না যে তিনি রাখালের বেশি হোক, আর ডিরেক্ট রাখাল না বলা যাবে না, অন্য কোনো শব্দ প্রয়োগ করতে হবে। হ্যাঁ, নবী সহিহুল বুখারী 2072 নম্বর হাদিসে এসেছে যে নবীকে, প্রত্যেক নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বকরি চড়িয়ে নিয়েছেন, বকরি তথা ছাগল চড়িয়ে নিয়েছেন। এটা আছে, অত দূরে সীমাবদ্ধ থাকো। এর পরে ব্যাখ্যা করার প্রয়োজন আমার মনে করি না, এরপরে ব্যাখ্যা করতে হবে এখান থেকে বুঝে নিলাম তিনি রাখাল ছিলেন, না, এই ধরনের ব্যাখ্যা নবীর শানে এখানে করা যাবে না। চলেন আর একটা দেখিয়ে দিই যে এরা নবীর শানে গুস্তাকি সবসময় আশিকে রসুলের নাম নিয়ে তারা ওই বাগদাদ শরীফে যারা মানে চাঁদা দেয়, ঠিক আছে, বাগদাদ শরীফে বলবে মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালার কোনো কাজ করে না, বলবে মদিনাওয়ালা কিন্তু কাজ করবে বাগদাদ শরীফের। বাগদাদ শরীফ তো বুঝতে পারছেন, কাজ করবে খাজা মঈনুদ্দিন চিশতি, বরফির আব্দুল কাদের জিলানি, ভারতের দুটো শহর দেওবন্দ আর বেরুলবে, দুই শহর নিয়ে যারা ফিরকা মাযহাব তৈরি করেছে, এরা আবার বড় বড় কথা বলছে। এরা হচ্ছে চিশতি রসুলুল্লাহ কালেমা পাটকারীকে সমর্থন করে। চলেন আমি একটা দেখাই, দেখেন একই সূরা কাহাফ সূরা নম্বর 18, তাফসিরে কানজুল নুরুল ইরফান, এটা কানজুল মানে নুরুল ইরফান ব্যাখ্যা, সূরা কাহাফ 18 নম্বর সূরা, এর দেখেন 74 নম্বর আয়াতের ব্যাখ্যা, টিকা নম্বর 163 কি লিখছে দেখেন, বলছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণের সামান্য ভুল ত্রুটি হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক, নবীদের ভুল ত্রুটি হয়ে যায়, তাই বলছে। তো গুস্তাক, এরা গুস্তাক রাসূল কি রাসূল নয়। একাধিক আমি দেখিয়েছি এই সুন্নি তথাকথিত এই সুন্নিরা নামধারীরা, এরা আশিক রাসূলের নামে এরা মূলত তাদের মানে নিজের নফসের পূজা করে। তো দর্শক মণ্ডলী, আমি আমার আকীদা পরিষ্কার আমি করে দিয়েছি, পরিষ্কারভাবে বলে দিয়েছি যে নবীর শানে এই কথা বলাটা চরমভাবে বিয়াদবি। আলাউদ্দিন জিহাদিও যে পাপে পাপি যদি ফতোয়া লাগাই, মিজানুর রহমান আজহারী যে পাপে পাপি, আলাউদ্দিন জিহাদি সেম একই পাপে পাপি। আর দ্বিতীয়ত বিষয়, নবীকে কাউবয় বা কাউবয়ের মতো বা তার বেশে এই শব্দ প্রয়োগ করা যাবে না। এখন আলাউদ্দিন জিহাদি যে তাবিল করছে এটা ইহুদিদের তাবিল, না নিজে কালামকে বাদাল দিতে খুদ বাদালতে নেই, মানে নিজে যে বলে ফেলেছে, এখন এটার জন্য সে মলম লাগানোর চেষ্টা করছে, অপব্যাখ্যা করার চেষ্টা করছে, অপব্যাখ্যা করছে যে না বাংলা মানুষ এটা মানবে না, কোনোটাই মানবে না। আর আলাউদ্দিন জিহাদি একটু তেনা পেঁচা, এটা সকলেই জানে। ওই যে গত বছর 2 বছর আগে কাকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছিল, যে জান্নাতি বলে দিয়েছিল, ও দলিল বের করার চেষ্টা করেছে তার পক্ষে, হ্যাঁ আল্লাহ নবী কে জান্নাতি বলেছে। তো এগুলো হচ্ছে ছ্যাঁচড়ামি, শরীয়ত নিয়ে খেলা করা, শরীয়তকে হাতের ময়লা বানানো। তাই আল্লাহ নবীর শানে এই শব্দ ব্যবহার করা অপ্রাসঙ্গিক, এবং কেউ জেনে বুঝে করলে সে তো পরিষ্কারভাবে এটা কুফর করছে। আর পরিষ্কার যদি কেউ বিয়াদবির উদ্দেশ্যে করে সে মুরতাদ বলে ঘোষণা হবে। আর কেউ যদি অনিচ্ছাকৃত করে, বুঝে নাই, আকীদা সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই, তাহলে সে তওবা করবে, ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এক কথায় এই শব্দটা কোনো ক্ষেত্রেই এটা বৈধ নয়, নবীর শানে এই শব্দ ব্যবহার করা যাবে না।
আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাকাম দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার উপরে মানে উঁচু কণ্ঠে কথা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। সূরা আহজাবের 2 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ইবনে কাসির সহ দেখে নেবেন। আবু বকর উমর ইবনুল খাত্তাবের সঙ্গে যখন আলোচনা পরামর্শ করছিলেন, ওমর বিন খাত্তাবের কণ্ঠ একটু উঁচু হয়ে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে, না, নবীর শানে এরকম কণ্ঠ উঁচু করাও যাবে না। সূরা নূরের 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে যে তোমরা আপোষে নিজেদেরকে যেভাবে ডাকো তুমি সেইভাবে নবীকে ডাকতে পাবে না। ইয়া মুহাম্মদ এই শব্দ বলা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে পারেন, নবীর শানে কোন সিফাত জুড়ে দিয়ে আপনি ডাকতে হবে। আর আপনি নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে করে দিলেন, এটা গুস্তাকি নয়, এটা গুস্তাকি, চরম পর্যায়ের গুস্তাকি। আর আলা হযরত ফাতাহ রাজিবিয়ার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, नबी को राखाल कहना ये कुफर है, ये बिल्कुल कुफर है। तो नबी के राखाल कहना बिल्कुल कुफर है, तो राखाल जैसा अगर ये बात कहे तो आप कुफर नहीं किया, बिल्कुल आप भी कुफर किया। देखिए प्रथमत এখানে স্পষ্ট আল্লাহ নবীর সামনে রাখাল শব্দটা বলা কোনোভাবেই জায়েজ বা অনুমোদিত নয়, এটা খারাপ শব্দ। নবীর শান, নবীর মাকাম, মর্যাদা, নবীর প্রতি ভালোবাসা কেমন হবে, এজন্য সহিহ বুখারী হাদিস পড়েন, বুঝতে পারেন সাহাবীরা কিভাবে আল্লাহ নবী আলাইহিস সালামের ওযুর পানি নিয়ে সাহাবীরা ঝামেলা করতেন যে ওযুর পানি কে আগে দিবে। আল্লাহ নবী ওযু করার পর যে পানি অবশিষ্ট পানি থাকতো, সাহাবীরা সেই পানি নিয়ে তারা হাতে মুখে মাখতে লাগতেন, তারা গোটা শরীরে ঢেলে দিতেন। সহিহ বুখারী 171 নম্বর হাদিসে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ নবী আলাইহিস সালামের দাড়ি মুবারক একবার চুল কেটেছিলেন, সাহাবীরা সেই চুল নিয়ে বাড়িতে রেখে দিয়েছে। পরবর্তী সময়তে কারো প্রবলেম সমস্যা হলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, সম্ভবত নবীর স্ত্রীর কাছ থেকে সেই চুল ধোয়া পানি তারা পান করতেন। এটা আল্লাহ নবীর আজমত, আল্লাহ নবীর শান, সহিহ বুখারীর মধ্যে মর্যাদা তার বর্ণনা করা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা হাতে তুলে গোটা শরীরে মেখে নিতেন। সহিহ বুখারীর বর্ণনা স্পষ্টভাবে তার এই দাড়ি বা চুল থেকে সাহাবীরা শিফা নিতেন। আলহামদুলিল্লাহ। তাই নবীর শানে এইসব ফেরকায় বেরলভী লাহাবি যারা আছে, তারা দাবি করে যে তারা আশিক রাসূল, তারা আশিক রাসূল নয়, তারা কোনোভাবে আশিক রাসূল নয়। তাদের গুস্তাকি এত পরিমাণে নবীর শানে আছে, মহব্বতের নামে তারা গুস্তাকি করেছে। শিয়ারা যেমন আহলে বাইতের শানে, তারা মহব্বতের নামে তারা আহলে বাইতের শানে অনেক গুস্তাকি করে, নোংরা নোংরা বাজে শব্দ বলে। যেমন ঈসাই খ্রিস্টানরা নবী ঈসার শানে তারা মহব্বতের নামে তারা নবী ঈসাকে গুস্তাকি করেছে। এই দেখেন এই টাটকা এই সুন্নিরা নবীর শানে আশিক রাসূলের পর্দাতে তারা অনেক গুস্তাকি করেছে, যার দৃষ্টান্ত আপনাকে জরুর আমি দেখিয়ে দিলাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।